আমাদের এই এলাকাতে আমরা যেমন মুসলমান ভাইরা বাস করি, আমরা সনাতনী ভাই বোনরা একই ভাই বাস করি পাশাপাশি, তাই না? আর এই ক্ষেত্রে আরো বেশি, ঠিক তো? আমাদের এক ভাই কিছু আগে বক্তব্য রেখে গেছেন, তিনি বলছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, তাই না? আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা কথা বলতেন, খুব সুন্দর, আমার ভালো লাগে। যখনই কোন হিন্দু নেতা বলতো যে আমরা তো সংখ্যালঘু, উনি বলতেন যে আপনি এই সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনোদিন তারা না পায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়, অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আর আমার এখানকার যে ভাইরা আছেন তারা সবাই আপনাদের পাশে আছে, ঠিক কিনা বলেন? আমরা ওই জন্য স্লোগান একটা দিতে খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোট, জোরে কইবা হবে আমার, বলেন হিন্দু মুসলমান বেঁধেছি জোট, হিন্দু মুসলমান বেঁধেছি জোট। আরেকটা কথা আমার কইবা হবে, আপনার টেলিভিশনে দেখতেছেন না, ওই যে সংস্কার পক্ষে গণভোট বলতেছে না, দাঁড়ান তো কয়জন একদিন তো দাঁড় যেটা বুঝে, তো বুঝেন গণভোটটা কি? একদিন দাঁড়ান, একজন নাই, বুঝলেন না? রাখবেন, কেউ বোঝে না, মায়েরা বুঝলেন না। এটা হচ্ছে কয়েকদিন আগে আপনার যে আরেকটা কথা আপনাদের টেলিভিশনে রেডিওতে সবসময় আসছে, তাই না? সংস্কার আসছে না? সংস্কার কি? আমি সংস্কারটা বুঝে যাবো। আমার ঘরের দরজাটা যখন জং ধরে যায় তখন দরজাটা ঠিক করার জন্য আমরা ওটাকে সিরিজ কাঠ দিয়ে করি, এটাকে ঠিকঠাক করি না? তারপর দরজাটা ভেঙে গেলে ওটা কাঠে এনে ঠিক করি না আমরা? ওইটা কয় সংস্কার। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়ে গেছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে, দরজাটা ঠিক করে লাগেছে, দরজাটা ঠিক করে লাগেছে, যাতে ঠিকঠাক মতো সব চলে। তো এইটা তো শুধু বললেই হবে না, রাজনৈতিক দলগুলো বললে কি হবে? হবে না, এটা সমস্ত মানুষকে বলতে হবে। তার জন্য যে ভোট নেওয়া হয় একটা, আপনার পুরান মানুষ যারা আছেন তারা জিয়া রহমানের হা না ভোট দেখছিলেন, দেখছেন? আর আরো যারা আমরা পুরানা আছি আমরা হানা ভোট দেখছি। এইখানে আপনার এই হা না দাদা হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো, কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্ট ওদের ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আপনার হ্যাঁ ভোট। আপনাদের তো দুইটা ব্যালট দিবে, একটা হচ্ছে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট, আরেকটা হচ্ছে এটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ না। তুমি যে সংস্কার চাও কি সংস্কার চাও? আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আমার পেছনে পড়ে যাবেন। এই জন্য আমরা সবাই আমরা হ্যাঁ ভোটে চিন্তা করবো, ঠিক আছে? বুঝা পাইবো, বুঝা পাইছেন? তাহলে ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আর বক্তব্য পারবো, আর মাত্র 3টা দিন। এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে
যে এই বাংলাদেশটাকে আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে? নতুন করে সুন্দরভাবে চলবে চান না আপনারা? তাই তো আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, তাই না? টকবকে চলেছে, দেখছেন তো কি সুন্দর স্টেজে ঘুরে এনে বক্তৃতা করলো কালকে। পছন্দ হয়নি আপনাদের? তরুণ মানুষ, এই তরুণ মানুষকে আমরা সমর্থন করবো নতুন লোককে নাকি পুরান লোককে করবো? নতুন, তাই না? এই জন্য আপনারা আসেন যে আমাদের দেশ কি চালাবে, প্রধানমন্ত্রী যে হবে সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসেবে এবং যে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে, তাই তো? মার্কেটে কি তারেক সাহেবের? তারেক সাহেব কার ছেলে? তারেক জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান আমাদের ভালো করছিলেন না খারাপ করছিলেন? আর খালেদা জিয়ার ছেলে, তাই না? তো জিয়াউর রহমান আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সে কি খারাপ হতে পারে? সে কি মানুষের ক্ষতি করতে পারে? ওই জন্য সে এখন পর্যন্ত আপনাদের সামনে যে সমস্ত কাজগুলো উনি করবেন এগুলো এত বলতেছেন, এত চেষ্টা করছেন। তাহলে ভোট মার্কেটে কি ভাই আমাদের? মার্কেটে কে? আমার মা বোনেরা, সনাতনী মা বোনেরা, মুখ্যমন্ত্রী শুরু হতে আসছিল ভোটটা কিশোর দিবেন এবার জোরে করতে হবে, আরো জোরে করতে হবে। হিন্দু মুসলমান বেঁধেছে জোট। অনেক ধন্যবাদ। আমি আপনাদের এখানে অনেক করে এসছি, আবার আসবো ভোটের পরে, আবার আসবো।